সভাপতি এফবিসিসিআই বাংলাদেশ জননেতা জনাব শেখ ফজলে ফাহিম বক্তব্য রাখছেন শেখ ফজলে ফাহিম। আজকের সভার সম্মানিত সভাপতি জনাব উজির আলী শেখ, রাজবাড়ী জেলার কৃতি সন্তান আমার বড় ভাই, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত কাজী এরাজুল আলী ভাই এবং আমাদের রাজবাড়ী চেম্বারের সম্মানিত প্রেসিডেন্টও। আমি প্রথমবার যখন বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই নির্বাচন করি 2015 সালে, তখন ওনার সার্বিক সহযোগিতা, স্নেহ এবং ভালোবাসায় আমি অভিভূত হয়েছিলাম। 64 জেলায় 60টার মতো জেলায় আমি সফর করে নির্বাচন করি, কিন্তু একটা চেম্বারে বৃহত্তর ফরিদপুরে আমার আসতে হয়নি, সেটা হচ্ছে রাজবাড়ী। আপনার প্রতি আমি কৃতজ্ঞ এবং এবার নির্বাচনের পর আপনাদের পৌরসভায় ইনশাল্লাহ আমি আবার আসবো আপনার চেম্বারে। আমি প্রেসিডেন্ট থেকে আমার প্রেসিডেন্ট হিসেবে আসবো, প্রেসিডেন্ট যখন থাকবো না তখন আবার ইনশাল্লাহ আসবো। আমাদের আওয়ামী পরিবারের সম্মানিত মুরব্বী, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট সম্মানিত শেখ সোমান, সম্মানিত আব্দুল সত্তার, সম্মানিত সোহরাব হোসেন, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মামুন, কৃষি সম্পাদক মহিউদ্দিন বাকু সাহেব, আইন সম্পাদিকা আওয়ামী লীগের আইন সম্পাদিকা অ্যাডভোকেট উমা সেন, আওয়ামী লীগের আমার মুরব্বীগণ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের আমার ভাই বোনেরা, মহিলা যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ এবং রাজবাড়ী ব্যবসায়ী সম্প্রদায়ের সকল ব্যবসায়ী ভাই ও বোনেরা, পেশাজীবী মুরব্বীগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ, ঢাকা থেকে আমার সাথে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যগণ এসছেন। আমাদের পিসিসিআই ব্যবসায়ী শীর্ষ সংগঠন বাংলাদেশের অর্থনীতি যারা চালায় তাদের 3 জন বড় শিল্পপতি ইতিমধ্যে আমার সাথে জয়েন করেছে, দিলীপ আগরওয়ালা, সুজিত রঞ্জন দাস, খাবিবুজা চকল ভাই এবং আমাদের স্থানীয় সব গণ্যমান্য ব্যক্তিগণ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনদের, মুরব্বীগণদের আদাব। আমি এখানে এসছি, আমার আসার প্রয়োজন ছিল না, এসছি আপনাদের ভালোবাসায়, এসছি আমি ইরাদ আলী ভাইয়ের সাথে দেখা করতে, এসছি আমি আমাদের পৌর মেয়র মোহাম্মদ আলী ভাইয়ের সাথে দেখা করতে, আমাদের মুরব্বীগণ যারা আছেন ওনাদের সাথে দেখা করতে। আমাদের বিশ্বাস বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম, যিনি নাকি বাংলাদেশের স্বাধীনতার সংগঠক, অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি, মুজিব বাহিনীর প্রধান, সাংবাদিক, লেখক, সম্পাদক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতা যুদ্ধের সময় 18 মাস বঙ্গবন্ধু যখন কারাবন্দী ছিল, তখন যে সকল ছাত্র নেতা স্বাধীনতা সুসংগঠিত করেছে এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের অন্যতম শেখ ফজলুল হক মনি সাহেবের জ্যেষ্ঠ পুত্র, বর্তমানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম, উনি আমায় পাঠিয়েছে আপনাদের সালাম জানাতে। আপনারা জানেন 1947 থেকে 71
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ 24 বছর গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা 70-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। পশ্চিমা পাকিস্তান তখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়নি। পরবর্তীতে 71 সালের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের বিসর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকার নেতৃত্বে। তারপর 3.5 বছর, মাত্র 3.5 বছরে 72 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌকা আমাদের সংবিধান দেয়। 26,000 যুদ্ধ অপরাধীর বিচার প্রক্রিয়াধীন থাকে। জাতিসংঘের সদস্য পদ গ্রহণ করে, ওআইসির সদস্য পদ গ্রহণ করে, ইসলামিক ফাউন্ডেশন গ্রহণ করে, গঠন করে। খাদ্য নিরাপত্তার জন্য 20 বিঘা পর্যন্ত কৃষকদের সব ধরনের খাজনা মওকুফ করে। 7টি দেশের সাথে এনার্জি সিকিউরিটির জন্য চুক্তি করা হয়, কিন্তু 15ই আগস্ট 75-এ নৌকা না অন্য কিছু নৌকা 15ই আগস্ট 75-এ আমরা ওনাকে হারাই। তারপরে অনেক কঠিন সময় নৌকার, তার ভিতরে ওই কঠিন সময় একজন দৃষ্টান্ত আমাদের ইরাদ আলী ভাই। নৌকাকে সুসংগঠিত করা, বঙ্গবন্ধুর আদর্শকে সামনের দিকে রাজবাড়িতে নেতৃত্ব শুধু দেওয়া না, বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া দৃষ্টান্ত আমাদের ইরাদ আলী ভাই। উনি আমাদের বড় ভাই ছিল না, উনি আমাদের প্রেরণা। জাতির জনক বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ, নিজের সম্পত্তি বিক্রি করে যারা আওয়ামী লীগ করে, ঘরের গোয়ালের গরু বিক্রি করে যারা আওয়ামী লীগ করে, ধান বিক্রি করে যে আওয়ামী লীগ করে, সেই আওয়ামী লীগের প্রতি একজন ব্যক্তি ইরাদ আলী ভাই। ওনাদের মতো মানুষদের কারণেই জননেত্রী শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে এসে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোনার বাংলার উপর ভিত্তি করে ভোটের অধিকার এনেছে। সোনার বাংলার উপর ভিত্তি করে যেই কৃষকদের জন্য বঙ্গবন্ধু খাজনা মওকুফ করেছিল, আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যেই 26,000 যুদ্ধ অপরাধীর বিচার হচ্ছিল, জননেত্রী শেখ হাসিনা নৌকার মাধ্যমে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে বাংলাদেশ। যেই এনার্জি সিকিউরিটির চেষ্টা বঙ্গবন্ধু 74 সালে করেছিল, 2008 থেকে আজ পর্যন্ত এনার্জি ডাইভার্সিফিকেশন, ফুয়েল ডাইভার্সিফিকেশনের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন এখন শুধু গ্যাসে না, গ্যাস, এলপিজি, এলএনজি, নিউক্লিয়ার, এইচএফও বিভিন্ন ফুয়েল সোর্সে হচ্ছে। বঙ্গবন্ধু রোপণ করা সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে নৌকার মাধ্যমে। 2008 থেকে 2020 কোভিড আগ পর্যন্ত বাংলাদেশের জিডিপি 400% বেড়েছে। মাথা পিছু আয় $300 থেকে $2080 পৌঁছেছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা অর্জন করেছি নৌকার কারণে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছি। দারিদ্র সীমা 46% থেকে 21% নেমে এসেছে। আমাদের সন্তানদের কাছে 32 কোটি বই জানুয়ারির 1 তারিখে পৌঁছে দেওয়া হচ্ছে। সবজিতে আমরা 3য় উৎপাদনশীল দেশ, মাছে 4র্থ। এমনকি 5 বছর আগে যে গরু আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত থেকে আসতে হতো, গরু প্রোডাকশনে বাংলাদেশ 12তম। 95% গরু আজকে বাংলাদেশ নিজে তৈরি করে, মানে খামার তৈরি করা হয়েছে। পেঁয়াজ, রসুন, আদাতে আমাদের সমস্যা দেখা যাচ্ছে। ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনার নৌকা এই প্রক্রিয়া হাতে নিয়েছে। ইনশাল্লাহ সামনে 3 থেকে 4 বছরের মধ্যে এইগুলো বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা শিল্পের চামড়া, ওষুধ শিল্প, গার্মেন্টস, এইসব ক্ষেত্রে 2য়, 7ম এবং 100-টিরও বেশি ওষুধ আমরা রপ্তানি করি। নৌকা এগুলো সব সম্ভব করেছে।
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2008 থেকে 2020 পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা রূপকল্প 21 ডিজিটাল বাংলাদেশ এবং 2041 উন্নত বাংলাদেশের প্রস্তুতি নিয়েছিল। পরবর্তী 2100 ডেল্টা প্ল্যানের প্রস্তুতি নিয়েছে। 2008-এ জননেত্রী শেখ হাসিনা মধ্যমায়ের দেশে নিজের স্বপ্ন দেখিয়েছিল। 2018 সালের 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা প্রথমবারের মতো জানতে পাই যে আমরা মধ্যমায়ের দেশে উত্তীর্ণ হতে যাচ্ছি। গত কয়েক সপ্তাহ আগে সেকেন্ড ট্রাইনিয়ালে নৌকা নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় ট্রাইনিয়ালে আমরা উত্তীর্ণ হয়েছি, মধ্যমায়ের দেশে যেতে যাচ্ছি বাংলাদেশ। 5 বছর সময় পাবো, এর ভিতরে প্রস্তুতি নিব, ইনশাল্লাহ বাংলাদেশ 2041-এ উন্নত দেশের দিকে যাবে। 32 কোটিতে বই আমাদের সন্তানদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেটার লক্ষ্য কি জননেত্রী শেখ হাসিনার নৌকা? নেতৃত্ব সারা জীবন অনেক কষ্ট করেছে, বিসর্জন দিয়েছে। বঙ্গবন্ধু 50 বছরের স্বাধীনতা দিয়ে গেছিল, 47 বছরে, 50 বছরে আমাদের ছেড়ে গেছে। আমি বিশ্বাস করি উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন আলেম ছিল, একমাত্র এই জন্যই সম্ভব হয়েছে। ওনার যে বীজ রোপণ করা বাংলাদেশ, সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। ওনার উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত, না হলে 19 বার আহত আক্রমণের পরেও বেঁচে যায় না, আর ষড়যন্ত্র চলছে, তারপরেও সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস, দৃঢ়তা, দূরদর্শিতা জননেত্রী শেখ হাসিনার মতো আর কোন রাষ্ট্রনায়কের এই বিশ্বে নেই। আজকে আপনারা দেখছেন যুক্তরাষ্ট্র টালমাটাল অবস্থা কোভিডে, যুক্তরাষ্ট্র, ইউরোপ, প্রত্যেকটি দেশ স্ট্রাগল করছে। গত বছর যখন কোভিড আসে, সাহসী ভূমিকা নিয়ে 19টি স্টিমুলাস দেয়, পরবর্তীতে 23টিতে আনা হয়। 1,24,000 কোটি টাকার প্রণোদনা, অর্থনীতিকে সচল রাখা, যারা কষ্টে আছে তাদের কাছে 4.5 কোটি পরিবারের কাছে খাদ্য পৌঁছে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। 50 লক্ষ পরিবারের কাছে ক্যাশ পৌঁছে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। প্রণোদনা দিয়েছে ব্যবসা বাণিজ্যে, অর্থনীতি ধাক্কা কোভিডের আমরা সহ্য করেছি। এবং ওই সময় ডিজিটাল বাংলাদেশের বাস্তবতা যে বাস্তব, ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা যে বাস্তব, সেটা দেখা গেছে না হলে শুধু সরকার কেন, বেসরকারি খাত কমকে থাকছে তো বাংলাদেশে। আরো একটি বিষয় ওই সময় জননেত্রী শেখ হাসিনা নৌকা করেছে। প্রথমবারের মতো প্রথম ধাপে 60 মিলিয়ন, পরবর্তী ধাপে আবার $60 মিলিয়ন, 1000 কোটি টাকার উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোভিডের ভ্যাকসিন উন্নত রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে বিনিয়োগ করেছিল। যেই কারণে আজকে মাত্র 6টি দেশের ভিতর বাংলাদেশ একমাত্র দেশ যেখানে 70 লক্ষ ভ্যাকসিন আসছে, এবং আমাদের সকল নাগরিকদের ধাপে ধাপে এই ভ্যাকসিন বিনামূল্যে দিবে জননেত্রী শেখ হাসিনা নৌকা। আমাদের এখানে মৃত্যুর হারও কম, প্রথম দিকে একটু হিমশিম ফেলে সুব্যবস্থাপনা পেয়ে থাকলেও, যেটা সারা দেশ বিশ্ব খাচ্ছে কোভিডের জন্য, বাংলাদেশে হেলথ ম্যানেজমেন্টে সুব্যবস্থাপনা দৃশ্যমান জননেত্রী শেখ হাসিনার নৌকার জন্য। আপনারা জানেন যে শুধু বাংলাদেশ সামনে আগাচ্ছে, যারা আমাদের বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতার মতো 120টি নিরাপত্তা বেষ্টনী প্রকল্প চলমান বাংলাদেশে। বাংলাদেশকে একটি মানবিক, ইকুইটেবল উন্নয়নের রাষ্ট্র এবং মডেল হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃতি। এই সব কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকার কারণে। নৌকা, সেই নৌকার ক্যান্ডিডেট আপনার পৌরসভায় মোহাম্মদ আলী ভাই, আপনাদের বর্তমান পৌরসভা মেয়র এবং ইনকামবেন্ট পৌরসভা মেয়র। আপনাদের কিছু দাবি আছে। আপনাদের রাস্তাঘাট মাত্র 20 থেকে 30 কিলোমিটার, আপনাদের ড্রেনেজ ব্যবস্থা জলবদ্ধতার কারণে, আপনারা ডিজিটাল মডার্ন শহর চান। 1600 কোটি টাকার ইতিমধ্যে আপনাদের
নদী নদী ভাঙ্গন প্রকল্প না, নদী ভাঙ্গন প্রকল্পে 16 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে এই সমস্যার সমাধানের দিকে। 1600 কোটি টাকা। নৌকা 14 ফেব্রুয়ারি আমাদের দলীয় আওয়ামী পরিবারের যারা আছেন, সমাজে যারা রাজবাড়ী সদরের গণ্যমান্য ব্যক্তিগণ আছেন, আপনারা সবাই, আপনাদের প্রতি অনুরোধ, ওয়ার্ড থেকে মোবিলাইজ করে 14 ফেব্রুয়ারি ওই নৌকার যে প্রতীককে বাহক মোহাম্মদ আলী ভাইকে আপনারা 14 ফেব্রুয়ারি ওয়ার্ডকে মোবিলাইজ করে গিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আপনাদের যে সকল সমস্যা আছে পৌরসভার, সবগুলো সমস্যা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব, রাস্তা, জলাবদ্ধতা, সিসিটিভি যদি প্রয়োজন হয় পুরো রাজবাড়ী শহরে, পার্ক তো বেসরকারি খাতে রাজবাড়ী চেম্বারই করে দিতে পারে, পার্ক তো আর সরকারের কাছে চাইতে হয় না। সরকারের কাছে যা চাইতে হয় সেগুলো সরকারের কাছে আমরা গিয়ে আপনাদের হয়ে, আমাদের এখানে গণ্যমান্য যারা আছেন মুরব্বীগণদেরকে নিয়ে আমরা আপনার হয়ে, রাজবাড়ীবাসীর হয়ে আমরা যেভাবেই হোক আমরা বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা নৌকাকে জয়যুক্ত করেন। আবার আপনাদের ইনশাল্লাহ ওই যে নামাজ চলে আসছে, নামাজের সময় আসছে, আজানের সময় আসছে, তো এই জন্য শর্ট করছে, নাহলে বলতে যাচ্ছিলাম যে নৌকাতে মহাকাশে স্যাটেলাইট নৌকা, সমুদ্রের তলদেশে সাবমেরিন নৌকা, স্যাটেলাইট নৌকা, পদ্মার উপর সেতু, কর্ণফুলীতে টানেল, আর আমি যে আড়িতে দিয়ে এখন ফিরে যাবো ওইখানেও আপনার পদ্মা অথবা ব্রিজ অথবা টানেল হবে। আর এগুলো তো নেত্রী অলরেডি বলছে আপনাদের। পদ্মার এই পারে তো আমরা সবসময় অবহেলিত ছিলাম। এখন আমি যখন আসি আমার বাড়ি যাই কুমিপাড়ায়, প্রতি 3 মাস অন্তর মাওয়াফের ঘাট পার হওয়ার পর নিজের পথ ভুলে যাই কোন দিকে আমার নিজের ঘর। তো আমার কথা হচ্ছে যে রাজবাড়ী 5 বছরের মধ্যে রাজবাড়ী পৌরসভা এরকম হবে ইনশাআল্লাহ। এয়ারপোর্টও নিয়ে অসুবিধা নেই, আমি আপনাদের থেকে আর সময় দেব না। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাদের পৌরসভার সম্মানিত মেয়রকে জয়যুক্ত করেন। আপনাদের যেই দাবি আছে, যেই প্রয়োজন আছে, ইনশাল্লাহ আপনাদের ইরাদত ভাই আছেন, আমাদের মুরব্বীগণরা আছেন, আওয়ামী নেতৃবৃন্দ আছেন, আমাদের মেয়র সাহেব আছেন, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সাথে আছি। আমার আসার কারণ এটাই যে আমরা এটা বলতে চাই যে এটা একমাত্র সফল না, যেন আপনারা সবসময় আমাদের পান, আপনাদের পাশে দাঁড়াতে পারি। আপনাদের এখানে এমপি সাহেবরা আছেন, ওনারা তো আছেনই, কিন্তু সাথে আমরাও আছি। যা প্রয়োজন ইনশাল্লাহ আপনাদের ভাই সন্তান হিসাবে আমাদের পাবেন। নৌকাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু সোনার বাংলা যে জননেত্রী শেখ হাসিনা উন্নত দেশে পরিণত করার প্রত্যয় নিয়ে আগাচ্ছে, এটার অংশীদার হন ইনশাল্লাহ। আমরা সবাই একযোগে একসাথে কাজ করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।